10টা অনেক বড় প্লেয়ারের দল বদল হতে পারে। আইপিএল 2026 সালে যে দলে খেলেছিল সেই দল থেকে 2027 সালে অন্য দলে যেতে পারে বন্ধুরা। তো সেই 10টা প্লেয়ারের নাম এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সাল অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং আইপিএল 2027-এর লক্ষ্য এখন রয়েছে সবারই। আইপিএলে 10টা দল আছে এবং 10টা দলই নিজের প্লেয়ারদের খতিয়ে দেখবে কি কোন প্লেয়ারকে ছাড়া উচিত এবং কোন প্লেয়ারকে রাখা উচিত। এমনই 10টা প্লেয়ার আছে এবং আইপিএল 2026 সালে যে দল থেকে খেলেছে সেই দল থেকে তাকে রিলিজ করে দিতে পারে এবং আইপিএল 2027 সালে অন্য দলে যেতে পারে বন্ধুরা। তো চলো এক এক করে সেই লিস্টটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের দলে 3 বছর খেললো। মুম্বাই ইন্ডিয়ান্সের দলে খুব একটা তার ভালো পারফরমেন্স হলো না এবং অনেকগুলো কন্ট্রোভার্সি হলো। আইপিএল চলাকালীন এই বছরই অনেকগুলো খবর বেরিয়ে আসলো তার বিরুদ্ধে এবং শোনা যাচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবে না, 2027 সালে অন্য দলে যেতে পারে বন্ধুরা। হার্দিক পান্ডিয়া নিউজ তো আশা করছি তোমরা সবাই শুনেছো। তো হার্দিক পান্ডিয়া আইপিএল 2027 সালে অন্য দলে যেতে পারে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়ার পর। 2 নম্বরে হচ্ছে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিনকে আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল 25 কোটি 20 লাখ টাকায়, কিন্তু সেইভাবে সে পারফরমেন্স দিতে পারেনি। অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছে, মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে, খুব একটা খারাপও দেয়নি, খুব একটা ভালোও দেয়নি। তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স তাকে রিলিজ করতে পারে। এই জন্যই রিলিজ করতে পারে, ধরো যদি হার্দিক পান্ডিয়া চলে আসে নিলামে তাহলে কিন্তু ক্যামেরন গ্রিনকে রিলিজ করে দেওয়ার পর হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসতে পারে এবং তাকে ক্যাপ্টেন করতে পারে বন্ধুরা। যদি হার্দিক পান্ডিয়া অকশনে আসে তাহলে হয়তো ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে পারে। যদি ধরো হার্দিক পান্ডিয়া না আসে অকশনে তাহলে কিন্তু ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স রিটার্নও করতে পারে বন্ধুরা। তো ক্যামেরন গ্রিনের ব্যাপারটা এখন 50-50 আছে। যদি হার্দিক পান্ডিয়া অকশনে আসে তাহলে কিন্তু ক্যামেরন গ্রিনকে ছাড়ার সম্ভাবনা থাকতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। ক্যাপ্টেন্সির অপশনের জন্য হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনের বদলে বন্ধুরা। 3 নম্বরে হচ্ছে ঋষভ পান্ত। ঋষভ পান্তকে 27 কোটি টাকায় নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। 2 বছর খেলালো ঋষভ পান্তকে, কিন্তু তার পারফরমেন্স ভালো হলো না, ক্যাপ্টেন্সিও ভালো করতে পারলো না। তাই জন্যই আইপিএল 2027 সালে তাকে অবশ্যই আমার মনে হয় রিটার্ন নাও করতে পারে, তাকে রিলিজ করতে পারে এবং ঋষভ পান্ত অন্য দলে যেতে পারে আইপিএল 2027 সালে বন্ধুরা। 4 নম্বরে হচ্ছে প্রশান্ত ভীর। আইপিএল 2026 সালে চেন্নাই সুপার কিংস প্রশান্ত ভীরকে 14 কোটি প্লাসের ওপরেও টাকা দিয়ে কিনে নিয়েছিল। সেইভাবে সে পারফরমেন্স দিতে পারেনি এবং প্রশান্ত ভীরকে চেন্নাই সুপার কিংস রিলিজ করে দিতে পারে এবং আইপিএল 2027 সালে অন্য দলে যেতে পারে প্রশান্ত ভীর বন্ধুরা। 5 নম্বরে ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্ট মুম্বাই ইন্ডিয়ান্সের দলে খেললো, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দলে খুব একটা তার ভালো পারফরমেন্স হয়নি। 2026 সালে তো খুবই বাজে পারফরমেন্স হয়েছে, তাই জন্য এই ট্রেন্ট বোল্টকে রিলিজ করে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স এবং আইপিএল 2027 সালে ট্রেন্ট বোল্ট অন্য জায়গায় যেতে পারে, মানে অন্য টিমে যেতে পারে আইপিএল 2027 সালের নিলামের পর বন্ধুরা। 6 নম্বর মাথিসা পাথিরানা। মাথিসা পাথিরানাকে 18 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স নিজের দলে নিয়েছিল, কিন্তু মাথিসা পাথিরানা পুরো সিজন চোটের জন্য ম্যাচই খেলতে পারলো না। মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, তাও আবার 8টা বল করার পর আবার চোট লেগে গিয়েছিল তাকে। তো মাথিসা পাথিরানাকে অনেকগুলো টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল, তো আমার মনে হয় না কি মাথিসা পাথিরানাকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। আমার মনে হয় রিলিজ করে দিতে পারে এবং রিলিজ যদি করে দেয় তাহলে কিন্তু বাইব্যাক করা অতটাও সহজ হয় না বন্ধুরা যে কোনো প্লেয়ারের জন্য। তো মাথিসা পাথিরানা কলকাতা দল ছেড়ে অন্য কোনো দলেও যেতে পারে, আবার কলকাতা নাইট রাইডার্স তাকে বাইব্যাকও করতে পারে বন্ধুরা। তো মাথিসা পাথিরানা আমার মনে হয় রিলিজ হতে পারে এবং অন্য দলে যাওয়ারও চান্স আছে। 7 নম্বরে ইউজবেন্দার চেহাল। ইউজবেন্দার চেহাল পাঞ্জাব কিংসে খেললো, কিন্তু 2026 সালে খুব একটা তার ভালো পারফরমেন্স হয়নি। 18 কোটি টাকায় তাকে কিনে নিয়েছিল পাঞ্জাব কিংস এবং 2026 সালের আইপিএলে খুব একটা ভালো পারফরমেন্স না করার কারণে ইউজবেন্দার চেহালকে ছেড়ে দিতে পারে পাঞ্জাব কিংস এবং আইপিএল 2027 সালে অন্য টিমে যেতে পারে ইউজবেন্দার চেহাল, তোমরা দেখতে পারো বন্ধুরা। 8 নম্বরে হচ্ছে সিমরন হেটমায়ার। সিমরন হেটমায়ারকে রাজস্থান রয়্যালস রিটেন করেছিল, কিন্তু সিমরন হেটমায়ার আইপিএল 2026 সালে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারলো না, খুবই বাজে পারফরমেন্স হলো তার এবং তাই জন্যই হেটমায়ারকে রিলিজ করে দিতে পারে রাজস্থান রয়্যালস এবং হেটমায়ার অন্য দলে যেতে পারে আইপিএল 2027 সালে বন্ধুরা। তো খারাপ পারফরমেন্স করার জন্য তাকে রিলিজ করতে পারে রাজস্থান রয়্যালস। 9 নম্বরে লকি ফার্গুসন। লকি ফার্গুসন পাঞ্জাব কিংসের দলে ছিল এবং তার চোটের সমস্যা থাকে এবং আইপিএল 2026 সালে কয়েকটা ম্যাচ সুযোগ পেয়েছিল খেলার, কিন্তু সেখানে ভালো পারফরমেন্স দিতে পারেনি, অনেকগুলো রান লুটিয়ে দিয়েছিল। তাই জন্যই আমার মনে হয় পাঞ্জাব কিংস লকি ফার্গুসনকে রিলিজ করে দিতে পারে এবং লকি ফার্গুসন আইপিএল 2027 সালে অন্য টিমে যেতে পারে বন্ধুরা। 10 নম্বরে কার্তিক শর্মা। কার্তিক শর্মাকে চেন্নাই সুপার কিংস 14 কোটি টাকার উপরে নিয়েছিল, কিন্তু কার্তিক শর্মা মোটামুটি পারফরমেন্স দিয়েছে আইপিএল 2026 সালে বন্ধুরা, কিন্তু যেরকমভাবে তার উপর ভরসা দেখিয়েছিল 14 কোটি টাকার উপরে তাকে কিনে নিয়েছিল সেইভাবে কিন্তু পারফরমেন্স সে দিতে পারেনি। তো তাই জন্যই আমার মনে হয় এত টাকা দিয়ে কেনার পর তাকে আমার মনে হয় নাকি রিটার্ন করবে। তাই জন্য আমার মনে হয় চেন্নাই সুপার কিংস তাকে রিলিজ করে দিতে পারে। যদি ধরো রিলিজ করে অকশনে চলে যায় তাহলে কিন্তু ফিরে নিয়ে আসা অতটাও সহজ হয় না বন্ধুরা। তো তাই জন্যই কার্তিক শর্মাকে রিলিজ করে দিতে পারে চেন্নাই সুপার কিংস এবং অন্য দলে যাওয়ারও চান্স আছে কার্তিক শর্মার এবং চেন্নাই সুপার কিংসে আবার বাইব্যাক হয়েও ফিরে আসতে পারে বন্ধুরা। তো এই
10টা প্লেয়ারকে রিলিজ করতে পারে নিজের দলগুলো এবং অন্য টিমে যাওয়ার চান্স আছে বন্ধুরা। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।